তো আমি তোমাদেরকেও সাজেস্ট করবো যে তোমরাও অ্যাটলিস্ট এই ইনভেস্টমেন্টটা করতে পারো। বাট অ্যাকচুয়াল ফাংশনালিটির দিক দিয়ে একদমই বেকার হয়, ঠিক আছে? কারণ সব জায়গায় কিন্তু সবসময় রাস্তাঘাটে লোকজন পাওয়া যায় না ডিরেকশনস যাওয়ার জন্য। একটু কন্ট্রোভার্সিয়াল বিকজ সেটা নিয়ে কোনো স্পেসিফিক ল মানে সেইভাবে নেই। তো সেই কাজটা করার জন্য যে অ্যাক্সেসরিটা মাস্ট হ্যাভ সেটা হচ্ছে, সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে তোমাদের জন্য আমি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি, মাস্ট হ্যাভ কার অ্যাক্সেসরিজ, যেটা আমার গাড়িতেও পার্সোনালি আছে আর আমি মনে করি প্রত্যেকটা কার এনথুসিয়াস্টের গাড়িতেই থাকা উচিত। বাট ভিডিওটা স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায়। ফার্স্টে তোমাদের সাথে আমি আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স আর ড্রাইভিং ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করতে চাই। আমি ড্রাইভিং স্টার্ট করি ব্যাক ইন 2009-10 যখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম। তখন থেকেই আমি কার এনথুসিয়াস্ট ছিলাম, তখন থেকেই আমি গাড়ি নিয়ে ঘুরেছি, বিভিন্ন জায়গায় গেছি, ট্রিপসে গেছি। কিন্তু তখন ইউটিউব ছিল না আর এরকম কন্টেন্ট ক্রিয়েশনের কোনো ব্যাপার ছিল না, তাই সেগুলোর কোনো ব্লগ বানানো হয়নি। বাট লাস্ট 2 ইয়ার্স ধরে মোটামুটি আমি কি ব্লগস বানাচ্ছি সেটা তোমরা চ্যানেলে যদি নতুন থাকো তাহলে গিয়ে দেখে নিতে পারো যে কোথায় কোথায় আমরা গেছি। তো যাই হোক, অলমোস্ট 14-15 ইয়ার্স ধরে আমি গাড়ি চালাচ্ছি। তো সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই যে কোন কোন অ্যাক্সেসরিজগুলো আর মডিফিকেশনসগুলো অ্যাকচুয়ালি গাড়িতে প্র্যাকটিক্যাল অ্যান্ড ওয়ার্থ দ্য মানি। আর এরকম অনেক মডিফিকেশনস লোকে আজকালকার দিনে করে যেটা সামহাও খানিকটা হাইপের জন্য করে ফেলে, যেটা অ্যাকচুয়ালি কোনো কাজের হয় না। বাট সেটা একটা আলাদা টপিক, সেই টপিকে অন্যদিন একটা ভিডিও বানাবো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই যে যারা স্পেশালি গাড়ি নিয়ে ট্রাভেল করি আমরা, বা তোমরা যারা করো, আমার মনে হয় আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স যারা আছে তারা গাড়ি নিয়ে ট্রাভেল করতেই ভালোবাসো, সেই জন্য এই চ্যানেলটা তোমরা দেখো। তো তাদের জন্য অ্যাকচুয়ালি 5টা এমন মডিফিকেশনস আর অ্যাক্সেসরিজ যেটা অ্যাবসলিউটলি মাস্ট হ্যাভ। সেটা হচ্ছে ফার্স্টে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার ড্যাশ ক্যামটা। আজকের দিনে আমরা যারা ট্রাভেল করি, হাইওয়েতে ট্রাভেল করি, আমি যেরকম ম্যাক্সিমাম মানে ডিস্টেন্স কভার রাতের দিকে করি, তো সেই সিচুয়েশনে অনেক রকম অ্যাক্সিডেন্টস হতে পারে, অনেক রকম ইনসিডেন্টস হতে পারে, যেটা একটা মানে আমরা হাইওয়েতে থাকলে বা আউট অফ স্টেট থাকলে তখন তার অনেক রকম ইমপ্লিকেশনস হতে পারে। যেরকম ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা তোমার সামনে কোনো মোটরসাইকেল নিয়ে কেউ যাচ্ছে, সে পড়ে গেল, তোমার তার সাথে ধাক্কা লেগে গেল। তো জানো যে আমাদের এখানে ইন্ডিয়াতে এরকমই মানে এটা একটা আনরিটেন ল যে যারা গাড়ি চালায় তাদের সাথে যদি বাইকের কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয় তো বাই ডিফল্ট সবাই যে বাইক চালাচ্ছে তাকেই সাপোর্ট করে, আর বাই ডিফল্ট এটাই ধরে নেওয়া হয় যে যে গাড়ি চালাচ্ছে তারই ফল্ট। তো এরকম অনেক ইনসিডেন্টস হতে পারে। আমার এটা নতুন করে তোমাদেরকে কিছু বলার নেই, আমি জানি তোমরা সবাই খুব অ্যাওয়্যার এই ব্যাপারে। তো এইরকম সিচুয়েশনে একটা প্রুফ থাকা খুব ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি হয়েছিল। তো সেটার জন্য ড্যাশ ক্যাম ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। জানো যে আমি রিসেন্টলি ড্যাশ ক্যাম লাগিয়েছি, আর মানে এই 14-15 ইয়ার্সে আমি এতদিন পরে সে ড্যাশ ক্যাম লাগিয়েছি। কিন্তু আমার মনে হয় যে আমার আরো আগে লাগিয়ে নেওয়া উচিত ছিল। তো আমি তোমাদেরকেও সাজেস্ট করবো যে তোমরাও অ্যাটলিস্ট এই ইনভেস্টমেন্টটা করতে পারো। আমার পার্সোনালি যে ড্যাশ ক্যামটা লাগানো আছে এটা হচ্ছে 70mi M200। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা তোমরা অ্যামাজন থেকে গিয়ে কিনতে পারো। তো নাম্বার 1 অ্যাক্সেসরি যেটা মাস্ট হ্যাভ সেটা হচ্ছে ড্যাশ ক্যাম। এবারে দেখো ড্যাশ ক্যাম 2 রকমের হয়, একটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল, একটা ডুয়াল চ্যানেল। ডুয়াল চ্যানেলে যেটা হয় সেটা হচ্ছে সামনে একটা ক্যামেরা থাকে, পেছনে আরেকটা ক্যামেরা থাকে। তো আমি আপাতত অত টাকা ইনভেস্ট করতে চাইনি, তাই আমি আপাতত একটা সিঙ্গেল চ্যানেলই লাগিয়েছি। চলে আসি নেক্সট যেটা মাস্ট হ্যাভ অ্যাক্সেসরি আমি বলবো না, সেটা বেসিক্যালি একটা মডিফিকেশন, সেটাও আমি 2 দিন আগেই করেছি, আমার লাস্ট ভিডিওতেই সেটা তোমরা দেখতে পাবে। সেটা হচ্ছে যে হেডল্যাম্প আপগ্রেডেশন, ঠিক আছে? এবারে দেখো এই ব্যাপারটা হচ্ছে কার স্পেসিফিক। তোমার দেখো এক একটা মডেলে এক এক রকম হেডলাইটস আসে, কিছু কিছু গাড়িতে এলইডিস আছে, কিছু কিছু গাড়িতে হ্যালোজেন্স আসে। আমার যেহেতু পার্সোনালি নেক্সন, তো নেক্সনের যেটা সেটআপ সেটা হচ্ছে প্রজেক্টর, লো বিমটা হচ্ছে প্রজেক্টর উইথ হ্যালোজেন বাল্ব, আর যেটা হাই বিম সেটাও ছিল নর্মাল হ্যালোজেন বাল্ব উইথ রিফ্লেক্টর। তো আমার ক্ষেত্রে যেটা হতো, যেরকম তোমাদেরকে আমি বললাম যে আমি ম্যাক্সিমাম লং ডিস্টেন্স গুলো রাতে কভার করি, তো হেডলাইট একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেটার ক্ষেত্রে আমি লাস্ট কয়েকটা আমার ট্রিপসে দেখেছি যে হেডল্যাম্পটা জাস্ট অ্যাডিকুয়েট, ঠিক আছে? এবারে দেখো আমরা যারা এক্সপ্লোর করতে ভালোবাসি গাড়ি নিয়ে, তো কখন কি সিচুয়েশন আসবে আমরা কেউ জানি না। আমি একটা চেনা রাস্তা দিয়ে যাচ্ছি, আমি জানি সেটা ওয়েল লিট, ঠিক আছে, স্ট্রিট ল্যাম্প আছে বা নর্মাল যেরকম লাইটিং থাকে রাস্তাতে সেইটা আছে, তো সেই লাইট দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে। বাট আমরা পাহাড়েও ট্রাভেল করি, এবার দেখো পাহাড়ে কখনো এরকম হতে পারে
যে কোনো আনপ্ল্যান্ড কিছু একটা হয়ে গেল যার জন্য আমার লেট হলো, আমার ডেস্টিনেশনে পৌঁছাতে রাত হয়ে গেল, আর পাহাড়ে বা জঙ্গলে কিন্তু রাত্রিবেলা কোনো রাস্তায় লাইট থাকে না, তো তখন ওই অ্যাডিকুয়েট ল্যাম্পটা কিন্তু ইনঅ্যাডিকুয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো সেরকম সিচুয়েশন থেকে বাঁচার জন্য আমি রিসেন্ট আমার নেক্সনে হেডল্যাম্প আপগ্রেড করে নিয়েছি। যেটা আমি আপগ্রেড করেছি সেই মডেলটা হচ্ছে DHC F90 180 ওয়াট এলইডিস। সেটার ডিটেলসে তোমাদের ফিটিং ভিডিও, ইনস্টলেশন ভিডিও আর সেটার রিভিউ দেখতে হলে আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা গিয়ে চেক করো, সেখানে তোমরা দেখতে পাবে। আমি জানি যারা নেক্সন ওনার তোমরা আছো, নেক্সন ওনারদের হেডল্যাম্প আপগ্রেডেশন নিয়ে একটা খুব কনফিউশনের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা আমিও গেছি। তো ফাইনালি আই ফাউন্ড আ সলিউশন। এই সলিউশনটা তোমরা ইউজ করতে পারো। ম্যাক্সিমাম গাড়ির হেডল্যাম্প এরকম দেওয়া হয় যে বাইরের থেকে দেখতে যাতে অ্যাট্রাকটিভ লাগে, বাট অ্যাকচুয়াল ফাংশনালিটির দিক দিয়ে একদমই বেকার হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হেডল্যাম্প আপগ্রেডেশন ইজ অ্যান অ্যাবসলিউট মাস্ট যদি তোমরা গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসো। আর এরকম ভেবো না যে তোমরা রাতে ট্রাভেল করো না বলে তোমাদের এটা লাগবে না, বিকজ তুমি যখন গাড়ি নিয়ে ঘুরতে বেরোবে থিংস উইল গো আনপ্ল্যান্ড সামটাইমস, এটা সবসময় মাথায় রেখেই দেবে। আর সেরকম আনপ্ল্যান্ড টাইমের জন্য, আনপ্ল্যান্ড সিচুয়েশনের জন্যই কিন্তু এই আপগ্রেডটা অ্যাবসলিউটলি নেসেসারি। থার্ড যে অ্যাক্সেসরিটার কথা বলছি সেটা বলার আগে একটা জিনিস তোমাদেরকে বলে নিই, যে গাড়ি নিয়ে যদি ঘোরার ইচ্ছা থাকে আর গাড়ি নিয়ে যদি এক্সপ্লোর করার ইচ্ছা থাকে, দেন ন্যাভিগেশনাল স্কিলস কিন্তু খুব ভালো হওয়া উচিত। সেটা আইদার তোমার হোক কি তোমার পার্টনারের হোক। আর সেই ন্যাভিগেশনটা তুমি তখনই ভালো করে করতে পারবে যখন তুমি একটা ভালো ফোন হোল্ডার তোমার গাড়িতে থাকবে। কারণ বেসিক্যালি দেখো আমরা ন্যাভিগেট ফোন দিয়েই করি, বিকজ আমি জানি আজকে অনেক গাড়িতে অ্যাপেল কারপ্লে আসে, যেটা দিয়ে মানে আমাদের যে গাড়ির যে ইনবিল্ড যে ডিসপ্লেটা আছে, যে এন্টারটেনমেন্ট ইউনিটটা আছে, সেখানে ম্যাপটা চলে আসে। বাট সামহাও আমার ওইটার যে ইন্টারফেসটা আছে সেটার থেকে অ্যাকচুয়ালি ফোনে ইউজ করতে আমার অনেক বেশি মনে হয় সেটা কনভিনিয়েন্ট হয়। ন্যাভিগেশন করার সময় যদি তোমার ফোন মাউন্টটা ভালো না হয়, ফোন মাউন্টের অ্যাঙ্গেল যদি ভালো না হয়, তোমার ফোনটার যদি মানে অ্যাঙ্গেলটা ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু ওই একবার সামনে একবার নিচে একবার এদিকে একবার ওদিক তাকিয়ে ওইভাবে ন্যাভিগেট করা যায় না। বিকজ তুমি যখন গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছো তো ইউ আর ডিপেন্ডেন্ট অন ইউর ফোনস ন্যাভিগেশন। কারণ সব জায়গায় কিন্তু সবসময় রাস্তাঘাটে লোকজন পাওয়া যায় না ডিরেকশনস যাওয়ার জন্য। দেখছো আমার এখানে দুটো কার মাউন্ট আছে, দুটোই ব্ল্যাক স্টার বলে ব্র্যান্ডের। আগে আমি এটা ইউজ করতাম, বাট এটাতে একটা ইস্যু ছিল, সেটা তোমাদেরকে আমি ইস্যুটা দেখাই। এইটা যদি আমার ফোন হয়, এটার পেছনে এমনি ম্যাগনেটিক প্লেট আছে, বাট এই ম্যাগনেটিক প্লেটটা কিন্তু আমি কভারের পেছনে লাগিয়েছি, এটা নিয়ে পরে বলছি। যাই হোক, তো এটা যদি আমি এখানে লাগাই, ঠিক আছে, তো এটা লাগালে কি হচ্ছে, আমি যখন গাড়ি চালাচ্ছি, আমি যখন ড্রাইভ করছি, তো এটার অ্যাকচুয়ালি এই পজিশনে আমি ড্রাইভ করি না, আমি আবার এগিয়ে ড্রাইভ করি। তো আমি যখন ড্রাইভ করছি, তো এইটার অ্যাঙ্গেলটা দেখো, এটার অ্যাঙ্গেলটা কিন্তু আমার দিকে ঘোরানো নেই, এটা মানে নিচের দিকে আছে, আর এটা এই দিকের ফেসিং আছে, আর আমি এই অ্যাঙ্গেল দিয়ে দেখছি। তো অনেক সময় কি হয় না, আমাকে বোঝার জন্য অনেক এরকম ঝুঁকে এই দিকটা দেখতে হয়। তো এতদিন আমি এটা ইউজ করছিলাম বিকজ আমার কাছে আর কোনো সলিউশন ছিল না। বাট ওই ব্র্যান্ডেরই আরেকটা বেরিয়েছে যেটা আমি এখন ইউজ করছি, সেটা হচ্ছে এইটা। দেখো, এটা কিন্তু এরকম ভাবে রোটেট করা যায়, ঠিক আছে, আর এটা পুরো জিনিসটা এইভাবে রোটেট করা যায়। তো এখন দেখো সলিউশনটা কি হয়, যে আমি এটাতে আমার ফোনটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো আমি এটার কিন্তু অ্যাঙ্গেলটা মুভ করতে পারছি। তো এখন যখন আমি ড্রাইভ করছি, তখন দেখো এটার অ্যাঙ্গেলটা আমার দিকে করা আছে, আমি চালাচ্ছি আরামসে, আর এটা আমার দিকে আছে। তো ইট ইজ আ পারফেক্ট ফিট, ঠিক আছে। তো এটা কিন্তু একটা দারুণ সলিউশন যেটা আমি তোমাদেরকে দেখালাম। এটার লিঙ্ক, অ্যামাজন লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। এবার ব্যাপারটা হচ্ছে যে এটার আরেকটা ফাংশনাল অ্যাডভান্টেজ আছে, আমি যেটা তোমাদেরকে বলে দিই। এটার যে বেসটা দেখছো, এটা কিন্তু কার্ভড বেস, ঠিক আছে। কারণ আজকালকার দিনে গাড়ির ইন্টেরিয়র গুলো ফ্যাশনেবল হয়ে গেছে, তো সেই জন্য কি হয় না, ফ্ল্যাট সারফেস পাওয়া খুব মানে রেয়ার হয়ে গেছে। মানে এই গাড়িতে দেখো তুমি ফ্ল্যাট সারফেস শুধুমাত্র এই জায়গাতে আছে। এইখানটা দেখো এরকম মানে এমন মেটেরিয়াল দিয়ে তৈরি, এখানে কোনো অ্যাডহেসিভ স্টিক করে না, ঠিক আছে। আর ম্যাক্সিমাম গাড়িতেই আজকাল এরকম সিচুয়েশন হয়ে গেছে। তো এটার বেসটা যেহেতু এরকম কার্ভ করা যায়, তো যাই গাড়ির মডেল থাক না কেন, এটা কোনো মডেল স্পেসিফিক মডেল মানে কোনো জিনিস নয়। যাই আপনার গাড়ি থাকুক না কেন, বিভিন্ন জায়গায় কিন্তু এটাকে সেট আপ করা যায়। নেক্সট যে অ্যাক্সেসরিটার কথা তোমাদেরকে আমি বলতে চলেছি, সেটা একটু কন্ট্রোভার্সিয়াল, বিকজ সেটা নিয়ে কোনো স্পেসিফিক ল মানে সেইভাবে নেই। সেটা হচ্ছে সানফিল্ম। এবার সানফিল্মের ব্যাপারটা হচ্ছে, অ্যাকচুয়ালি যে পুরোনো লটা ছিল সেটা হচ্ছে যে সানফিল্ম কমপ্লিটলি ব্যান্ড, বাট এখন এরকম শোনা যাচ্ছে যে
30% যে 70% ভিজিবিলিটি যেগুলোতে আছে সেইটা অ্যালাউড, কোথাও আবার শোনা যাচ্ছে 50% ভিজিবিলিটি সেইটা অ্যালাউড। তো যেরকম দেখো তাটা বেসিক করে তোমাদেরকে আমি বলতে চাই যে ইন্ডিয়াতে দেখো যেটা ল থাকে সেটা থিওরি একরকম থাকে, প্র্যাকটিক্যালি কিন্তু সেটা সব কিছু সেইভাবে ইম্পোজড হয় না। সানফিল্মও সেরকম একটা ব্যাপার। হ্যাঁ, সানফিল্ম ইউজ করা একটু রিস্কি আছে, বাট সানফিল্মের ব্যাপারে ডিটেলড ডিসকাশন চাইলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও, তাহলে আমি সানফিল্ম নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো, বিকজ এটা একটা অনেক লম্বা টপিক। বাট আমি যেটা মনে করি যে যদি ইটস আ ক্যালকুলেটেড রিস্ক বলতে পারো, বিকজ এটার থেকে অ্যাডভান্টেজ যেগুলো আছে সেটা মানে ডিসঅ্যাডভান্টেজের থেকে অনেক বেশি। অ্যাডভান্টেজেস হচ্ছে বেসিক্যালি দেখো গাড়ি নিয়ে যদি তোমার পুরো মানে লং ডিস্টেন্স ট্রাভেল যদি করতে হয়, তো আমাদের দেশে যেরকম গরম ওয়েদার থাকে আর যেরকম সানলাইট মানে রোদের যা তেজ থাকে, সেটার জন্য আমাদের সানফিল্ম না থাকলে এসিও বেশি জোরে চলতে হয়, তার জন্য ইঞ্জিনে বেশি স্ট্রেস পড়ে, মাইলেজ কমে যায়, গাড়ির ভেতরে প্যাসেঞ্জাররাও কমফোর্টেবল থাকতে পারে না। তো সেইটার থেকে বাঁচার জন্য যদি একটা 70% ভিজিবিলিটি সানফিল্মও তোমরা লাগিয়ে নাও, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা ভালো এফেক্ট পাওয়া যায়। গাড়ির ভেতরটা অনেক ঠান্ডা থাকে, এসিটাও আরামসে চলে, মাইলেজ অনেক বেশি পাওয়া যায়, আর গাড়ির ভেতরে প্যাসেঞ্জাররাও অনেক কমফোর্টেবল থাকতে পারে। আর ফিফথ যে অ্যাক্সেসরিটার কথা তোমাদেরকে বলতে চলেছি, সেটা অ্যাকচুয়ালি এখন ইউজ হচ্ছে, সেটা হচ্ছে আমার যে ফোন আর অ্যাকশন ক্যামেরা মাউন্টটা আছে সেটা। এবার তার আগে তোমাদেরকে আমি একটা পার্সোনাল অ্যাডভাইস দিতে চাই। আই বিলিভ দ্যাট আমার চ্যানেলের মোস্ট অফ দ্য ভিউয়ার্স গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসো তোমরা। এবারে নট নেসেসারি গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসলেই তোমরা কন্টেন্ট ক্রিয়েটার হবে। যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য তো এই অ্যাক্সেসরিটা মাস্ট হ্যাভ। যারা কন্টেন্ট ক্রিয়েটার নও তাদেরকেও আমি বলবো অ্যাটলিস্ট ক্রিয়েট মেমোরিজ, ঠিক আছে? জাস্ট ওই মোবাইল দিয়ে ছবি তুললাম সেটা ইজ নট এনাফ। দেখো আমি কন্টেন্ট ক্রিয়েট করছি অ্যারাউন্ড 2 ইয়ার্স হয়েছে, রেগুলার বেসিসে করছি 1 ইয়ার হয়েছে। তার আগে কিন্তু আমি বহু জায়গা ঘুরেছি, বাট আমি কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও বানাইনি, কিছু বানাইনি, জাস্ট ফোনে ছবি টবি তুলেছি, এইসব করেছি। তো সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলতে চাই, আজকে যখন আমি কন্টেন্ট ক্রিয়েট করি, পরে সেটা যখন নিজে দেখি, তখন আমার মনে হয় যে আগে যেগুলো ঘুরতে গেছিলাম সেগুলো যদি এরকমভাবে আমার ভ্লগ বানানো থাকতো, ভ্লগ না হোক, নট নেসেসারি যে তোমাকে ভ্লগ বানাতে হবে, বাট অ্যাটলিস্ট কোনো ফুটেজ যদি থাকতো, ভিডিও ফুটেজ যদি থাকতো, যেটা পরে আমরা বসে রিলিভ করতে পারতাম, তাহলে ইট উড হ্যাভ বিন জাস্ট অসম। যে যারা ঘুরতে ভালোবাসো, ভ্লগ করো না করো, অ্যাটলিস্ট ভিডিও ফুটেজেস ওঠাও। সেটার জন্য অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারো, মোবাইল ফোন ইউজ করতে পারো, বাট রেকর্ড ভিডিও। তো সেই কাজটা করার জন্য যে অ্যাক্সেসরিটা মাস্ট হ্যাভ সেটা হচ্ছে একটা ফোন মাউন্ট আর অ্যাকশন ক্যামেরা মাউন্ট, যেটা গাড়িতে আমরা উইন্ডস্ক্রিনে লাগাই। এবারে এইরকম প্রচুর অপশনস তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, বাট ভালো কিন্তু পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো আমি অনেক কটা প্রোডাক্ট ট্রাই করার পর একটা ভালো প্রোডাক্ট পেয়েছি, সেই প্রোডাক্টটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই প্রোডাক্টের লিঙ্কটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো এখন যেরকম আমি দুটো ক্যামেরা দিয়ে দুটো ফোন থেকে আমি ফুটেজটা রেকর্ড করছি, এটা দিয়ে একটা রেকর্ডিং হচ্ছে, আর এটা দিয়ে আরেক তোমাদেরকে এই প্রোডাক্টটা দেখাচ্ছি। এই প্রোডাক্টটা হচ্ছে যন্ত্র লেভেল একটা কোম্পানি আছে তাদের। এটা অ্যাকচুয়ালি দুটো মাউন্ট আসে, এটাতে দেখছো ফোন মাউন্ট এসছে, এর সাথে একটা অ্যাকশন ক্যামেরা মাউন্টও আছে, তো সেটা তোমরা সুইচ করতে পারবে। আর এইটা কিন্তু কমপ্লিটলি অ্যাডজাস্টেবল এন্ড রোটেটেবল। দেখো এইটা কিন্তু পুরোপুরি নিচটা এরকম রোটেট করা যায়, তো যে কোনো অ্যাঙ্গেলে তোমরা ফুটেজ নিতে পারবে। আর এইটাকেও কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করা যায়, যেটা তোমরা এইটাকেও কিন্তু পুরোপুরি অ্যাডজাস্ট করা যায়, যেটা তোমরা এইখান দিয়েও অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারো। তো অনেক প্রোডাক্ট ইউজ করার পর এই প্রোডাক্টটা আমি দেখলাম এটা একটা ভালো প্রোডাক্ট, যেটা আমার ভার্সেটিলিটিটা ভালো লেগেছে। আর এর আগের প্রোডাক্টগুলো যেগুলো আসতো সেগুলো নিচের ওই অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যেত না, সেই জন্য খুব প্রবলেম হতো। এটাতে কিন্তু নিচের ক্যামেরার অ্যাঙ্গেলটা ঘোরানো যায়, তো তুমি নিজের ভিডিও তুলতে পারো, বাইরের ভিডিও তুলতে পারো, পাশের লোকের ভিডিও তুলতে পারো, পেছনে যারা আছে সবার ভিডিও তুলতে পারো, এনিথিং, ইউ জাস্ট ইউজ ইউর ক্রিয়েটিভিটি। আর যদি প্লেন ফুটেজ তুলতে হয় সেটাও করতে পারো। তো ইটস আ হাম্বল রিকোয়েস্ট ফ্রম মাই সাইড, যদি তোমরা গাড়ি নিয়ে ঘোরো, ট্রিপসে যাও, প্লিজ ভিডিওস বানাও। ভিডিওস বানিয়ে আমি তো বলবো যে তোমরা কন্টেন্টও ক্রিয়েট করো। ডাজ নট ম্যাটার কি কটা ভিউ হলো, কি হলো না হলো, ডাজ নট ম্যাটার, বাট ইটস
ওটা ইটসেলফ একটা দেখবে একটা মানে এনজয়েবল প্রসেস। আর নিজেরাই যখন পরে দেখবে না তখন পুরো মনে পড়ে যাবে। যদি তোমরা ব্লগ করো তো এরকম হতে পারে যে তোমরা শুধু ফুটেজ তুলছো, বাট তখন কি কনভারসেশন হচ্ছিল, কেউ কোনো জোক মারলো, কিছু হলো, এই জিনিসগুলো পরে আমরা ভুলে যাই। বাট যদি ব্লগ করো না তাহলে পরে যখন দেখবে তখন মনে পড়ে যাবে যে হ্যাঁ এখানে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল। তো প্লিজ invest in a good phone or a good action camera and record your videos. আর গাইস, ভিডিওটা যদি এতটা দেখেই থাকো তাহলে প্লিজ একটা ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখেছো তাদের জন্য একটা বোনাস টিপ আমার দিক থেকে আছে, সেটা হচ্ছে একটা 6th অ্যাক্সেসরি তোমাদেরকে আমি দেখাবো, যেটা খুবই কমন বাট লোকে এটার ইম্পর্টেন্সটা তো বুঝতে পারে না। সেটা হচ্ছে একটা ভালো কার পারফিউম। না, এটা কোনো স্পন্সার্ড কন্টেন্ট নয়, আমি জানি সব গাড়ির ভিডিওতে এরকম একটা আসে, বাট এটা কোনো স্পন্সার কন্টেন্ট নয়। আমার কাছে 3টে কার পারফিউম আছে, 3টে টাইপের। যেহেতু আমরা গাড়ি নিয়ে এত বিভিন্ন রকম টেরেন দিয়ে চালাই, বিভিন্ন রকম জায়গায় আমাদের গাড়ি পার্ক থাকে, তো গাড়ির ভেতর একটা ব্যাড ওডার কিন্তু ডেভেলপ অনেক টাইমই করে যায়। এবারে তুমি ভাবো একটা লং জার্নিতে তুমি যাচ্ছ, তাতে যদি গাড়ির মধ্যে থেকে বাজে একটা স্মেল আসে, তাহলে কিন্তু তোমার যত ভালো যাই থাকুক না কেন, পুরো এক্সপিরিয়েন্সটা একদম খারাপ হয়ে যাবে। এই কার পারফিউমটা আমি রিসেন্টলি কিনেছি। এটা ব্র্যান্ডটা ক্যাম্প পিওর বলে কিছু একটা ব্র্যান্ড হবে। এটা আমার ইউনিক লেগেছিল বলে আমি কিনেছি। এটাতে অ্যাকচুয়ালি ক্যাম্পফারের স্মেল আসে, সেটা ল্যাভেন্ডারের সাথে মিক্স করা আছে। অ্যাকচুয়ালি এটা একটু বেশি পাওয়ারফুল, তাই আমি গাড়িতে এটা এইখানটাতে ঝোলাই না, মানে এই রিয়ার ভিউ ক্যামেরার এখানটা রাখি না। আমি এটা অ্যাকচুয়ালি আমার বুট স্পেসে ঝুলিয়ে রাখি, তাহলে সবসময় গাড়ির মধ্যে একটা ভালো একটা ক্যাম্পারের স্মেল আসে। আর দুটো প্রোডাক্ট আমার কাছে আছে, সেটা হচ্ছে এইটা একটা অ্যারোমা কার বলে একটা কার পারফিউম আছে। এটা জাস্ট নর্মাল স্প্রে, ঠিক আছে। এটা জাস্ট গাড়ির মধ্যে উঠে একবার স্প্রে করে দিলে সেটা অনেকক্ষণ থাকে, বাট লং জার্নিজে কিন্তু এটা সাস্টেন করে, মাঝে মাঝে তোমাকে স্প্রে করতে হবে। এটা বেসিক্যালি আমি ইউজ করি যখন আমি কোনো এদিকে মল টলে গেলাম, গাড়িতে উঠে হালকা স্প্রে করে দিলাম, ওই 3-4 ঘন্টা এটা থেকে যায়। আর আরেকটা হচ্ছে এটা একটা জাস্ট কম্প্যাক্ট পারফিউম, এটা কোনো কার প্রোডাক্টও না, বাট এটা তোমাদেরকে একটা হ্যাক আমি বলছি। এরকম একটা জিনিস গাড়ির মধ্যে অলওয়েজ ফেলে রাখবে। জায়গায় কি হয়, ওই জুট যেখানে চাষ হয় না, সেই জায়গা দিয়ে গেলে একটা জুট যে পচায়, সেটার একটা বাজে গন্ধ বেরোয়, ঠিক আছে। এবার দেখো তোমরা যখন হাইওয়ে দিয়ে ট্রাভেল করবে, হাইওয়েতে অনেক রকম সিচুয়েশন, সব জায়গা ওরকম সুন্দর বিউটিফুল পাহাড়ের মতো তো হবে না, পাহাড় অব্দি পৌঁছানোর জন্য অনেক বাজে জায়গা দিয়ে যেতে হয়। তো সেরকম সিচুয়েশনে কি হয় যে এসি চলতে থাকে, তো ভেতরে হঠাৎ ওরকম স্মেল ঢুকে গেলে না, তারপর মানে তখন একদম পুরো মানে লোকজন ভেতরে অবস্থা খারাপ হয়ে যায়। তখন এই গরমের মধ্যে যদি আবার কাঁচ নামিয়ে সেইটাকে ঠিক করতে হয়, তো সেটা খুব বাজে সিচুয়েশন হয়ে যায়। তো এরকম একটা, এইগুলো একটু স্ট্রং পারফিউম, এরকম একটা পারফিউম জাস্ট এমনি রেখে দেবে, ওরকম সিচুয়েশন হলে ভেতরে স্প্রে করে দেবে, মানে ইউল গেট ইনস্ট্যান্ট রিলিফ, ঠিক আছে। তো এইটা একটা খুব প্র্যাকটিক্যাল মানে অ্যাক্সেসরি, যেটা তোমাদেরকে আমি বললাম। তো যাই হোক, এইটা তোমাদেরকে আমি 5টা আর একটা এটা নিয়ে 6টা এরকম অ্যাক্সেসরি দেখালাম, যেটা আমার মনে হয় ইচ অ্যান্ড এভরিওয়ান শুড হ্যাভ ইন দেয়ার কার। তোমাদের ফিডব্যাক আমার সাথে শেয়ার করো। যদি তোমাদের আরো কিছু মনে হয় যে আরো কোনো অ্যাক্সেসরি যেটা তোমরা ইউজ করো, যেটা আমি এখানে আজকে দেখাইনি, সেরকম থাকে, তাহলে প্লিজ সেটা কমেন্টসে আমার সাথে শেয়ার করো। আরো কিছু অ্যাক্সেসরিজ আমি ইউজ করি, বাট সেগুলো মাস্ট হ্যাভ না, সেটা নিয়ে পরে আমি কোনোদিন ভিডিও বানাবো। সেগুলো রিলেটেড টু বেসিক্যালি ক্যাম্পিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ট্রাভেল, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো, বাট দিস 6 আর এ মাস্ট। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি থাক। এরকম একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য বানালাম, আশা করি ভিডিওটা ভালো লাগলো। তোমাদের ফিডব্যাকটা ডেফিনেটলি আমার সাথে শেয়ার করো। নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।